হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের সঙ্গে কোনো ডেইলি ব্লগ শেয়ার করব না। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আগের একটা ভিডিওতে হয়তো দেখিয়েছিলাম যে আমি একটা সবুজ রঙের কলা কিনেছিলাম আমার শাশুড়ির জন্য। তা আমার শাশুড়ির কলাটা পছন্দ হয়নি, একদমই নাক মুখ ভেজকে ওটাকে রিজেক্ট করে দিয়েছে। তা কী আর করা যাবে, ওনার যখন পছন্দ হয়নি জিনিসটা তো শুধু শুধু ফেলে রেখে লাভ নেই, কারণ যেহেতু জিনিসটা ওনার হাতের মাপে। তাই আর আমি দেরি না করে আজ আবার গেছিলাম হাতিবাগান, গিয়ে জিনিসটা চেঞ্জ করে এনেছি। সবুজটা বাদ দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা লাল কালারের কলা নিয়েছি, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর। এটা নিয়েছি আমার মায়ের জন্য। মায়ের একটা সেম এরকম ডিজাইনের শাঁখা আছে, মা শাঁখাটার সাথে পুজোর সময় ম্যাচিং করে পরবে, খুব সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে। মায়ের কেমন লাগলো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো কদিন মানে কালই যাবো বাপের বাড়ি। ঠিক আছে, মায়ের জন্য তো এটা নিয়েছি, আর আমার জন্য পছন্দ হয়েছে। আমি একটা কালচে মেরুন কালারের শাঁখা নিয়েছি। দেখো বন্ধুরা, দূর থেকে দেখলে মনে হবে ঠিক যেন কালো কালার, কিন্তু একদমই কালো না, কালচে মেরুন। দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো, খুবই সুন্দর লাগছে, ডিজাইনটাও বেশ পছন্দ হয়েছে, তাই নিয়ে নিলাম আমার জন্য একটা। আর জন্মাষ্টমীতে তো ওখানে যাওয়া হবে না, এখানেই থাকবো, তাই জন্য ওখানে তো জানো গপু আছে মায়ের কাছে, তাই ওর জন্য কিছু জামা নিয়ে নিয়েছি, গিরির জন্য নিয়েছি। তোমার গিরিরটা দেখাই, এই দেখো বন্ধু, এই কালারটা আমার এত পছন্দ হয়েছে। অনেকগুলো কালার ছিল, তার মধ্যে আমার এই কালারটা বেশ লেগেছে। আর এর সঙ্গেই ম্যাচিং করে ছোট্ট বকুর জন্য দেখো বন্ধুরা সেম জামা নিয়েছি, খুব সুন্দর দেখতে দুটো জামাই। এই দুটো জামাই নিয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। ঠিক আছে, দারুণ হয়েছে। আর আরও দুটো নিয়েছি গপুর জন্য, গিরির অলরেডি আছে, দুটো জামা আছে, তাই গপুর জন্য দেখো একটা অরেঞ্জ, এই প্রথমে একটা দেখাই, এটা হচ্ছে আকাশি কালারের জামাটা, খুবই সুন্দর দেখতে। আর একটা নিয়েছি, এটা হচ্ছে অরেঞ্জ কালারের। এত ভালো লাগছে জামাগুলো দেখতে, আমি যখনই যাই মোটামুটি চেষ্টা করি ওদের জন্য জামা নেবার। আর আমাদের ওপরের ঘরে মানে শাশুড়ির একটা গোপাল আছে, তার জন্য দেখো পুচকি একটা জামা নিয়ে নিয়েছি, সে একদম পুচকি, সবাই জামা পরবে, ও জামা পরবে না তা তো হয় না, ওকে তো জামা কিনে দেয় না, আমি যখনই যাই ওর জন্য জামা নিয়ে আসি। আর ছোট্ট বকুটার জন্য মানে যেটা মায়ের কাছে আছে তার জন্য একটা নিয়েছি পাগড়ি, কি সুন্দর হোয়াইট কালারের পাগড়িটা, হয়তো তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এই যে দেখতে দারুণ লাগছে, কি সুন্দর মুক্তও আমার বসানো আছে, খুব সুন্দর। আর ওর জন্য গিরির যেহেতু অনেক হার আছে, অনেক পাগড়ি আছে, তাই ওর জন্য আর নিইনি, এই একটা হারও নিয়ে নিয়েছি ছোট্ট বকুটার জন্য। কেমন লাগছে জামাগুলো অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানিও। নিয়ে যাবো কাল যখন যাবো বাপের বাড়ি, ব্যাগ গোছাতে হবে, অনেক কাজ আছে। যাই হোক, আরও কিছু জিনিস নিয়েছি। কাল যাচ্ছি কিসের জন্য সেটাই তোমাদের বলা হয়নি, কাল হচ্ছে ভাইয়ের বার্থডে, ঠিক আছে, তাই যাচ্ছি। আচ্ছা, কয়েকটা প্যান্ট নিয়েছি, ভাইকে অনেক জামা নেওয়ার কথা বলি, নেয় না, বলছে না ঘরে পরা আমাকে প্যান্ট দিবি, আমার ওগুলোই ভালো, তাই জন্য ওর জন্য নিতে গেছিলাম আর কি প্যান্ট কিনতে। এইটা প্রথমে দেখাই, এটা হচ্ছে হাজব্যান্ডকে জোর করে কিনে দিয়েছি, নেবে না বলছিল, আমি বললাম না ওরকম করো না, নিয়ে নাও। দিয়ে ভাইয়ের জন্য দুটো কিনেছি, যে দুটো আমি ভাইকে জন্মদিন উপলক্ষে গিফট করছি আর কি। আমার এত পছন্দ হয়েছে এই কালারটা, পার্সোনালি দেখো এত সুন্দর লাগছে, তাই এটা একটা নিয়েছি। আর এই একটা জংলি পিঙ্ক, এটাও খুব সুন্দর, নিয়ে নিয়েছি ভাইয়ের জন্য দুটো প্যান্ট। এই প্যান্টগুলো গরমের সময় পরতে বেশ আরাম। আর একটা ব্যাগ নিয়েছি, জানো তো বন্ধুরা, ব্যাগগুলো খুব কাজে লাগে, তো একটা ব্যাগ নিয়ে নিয়েছি। ব্যাগটা যদিও আগে সাইজগুলো খুব বড় বড় ছিল, এখন যত সময় যাচ্ছে সাইজগুলো ছোটো থেকে আরও বড় হয়ে যাচ্ছে, কি আর বলবো। দেখো ভেনিটি ব্যাগের মতন একটা, খুব সুন্দর দেখতে লাগছে, এই একটা নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার কিছু টুকিটাকি কেনাকাটা, আর ব্যাগটা ওখানে গুছিয়েছি, চলো তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, এখানে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে বাপের বাড়ি যাওয়ার জন্য, দেখতেই পাচ্ছ এই একটা ব্যাগ হয়েছে, আর এইটা তো ভেনিটি ব্যাগ, যেটা নিতেই হবে। যাই হোক, এই দুটো ব্যাগ হয়েছে, চলো এখন ডিনার করে ঝটপট শুয়ে পড়ি, কাল সকালে আবার তোমাদের সাথে দেখা হবে। চলো বন্ধুরা, আজকে রাতের ডিনারের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি, কোনোদিন তো শেয়ার করা হয় না, মানে হয়ে ওঠে না। আজকে দেখো আমাদের মাংস হয়েছে, এখানে দেখতে পাচ্ছ মাংসর ঝোল, আলু দেওয়া আছে, এখানে মুগ কড়াই সেদ্ধ, আর এখানে হচ্ছে রুটি। যেহেতু আমি কড়াইটা আগেই সেদ্ধ মানে ভিজিয়ে দিয়েছিলাম, তাই তারপরে আমার শাশুড়ি মাংস এনেছে, তাই জন্য রান্না হলো, কি আর করা যাবে। আর এখানে আছে আমাদের সবাইয়ের মিষ্টি। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, আমাদের রাতের ডিনারের মেনু দেখিয়ে। ভিডিওটা একটু ছোট হলো, সবাই একটু ম্যানেজ করে নিও। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।